أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم ولا تبع ما ليس عندك أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम रजब मास शुरू হয়ে গেছে 2-3 দিন চলে গেছে এই টান শুরু হলে আমাদের বিশেষ একটা দায়িত্ব সুন্নাত সেটা হলো একটা দোয়া এই দোয়াটাকে বেশি বেশি করতে থাকা বিশেষ করে নামাজের পরে যখন দোয়া করা হয় এই দোয়াটা বাদ না দেওয়া করতে থাকা দোয়াটা এই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان খুব সংক্ষিপ্ত দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতে ছিলেন রমজান মাস আসার 2 মাস আগে থেকেই তিনি এই দোয়াটা শুরু করতেন এই দোয়ার অর্থ হলো এই যে আল্লাহ এই রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করো এবং আমাকে রমজান মাসে পৌঁছায় দাও অর্থাৎ সামনে যে রমজান আসতেছে এই রমজান যেন আমি পাই রমজানের খায়র বরকত থেকে বঞ্চিত না হই সেই তৌফিক আমাকে দান করো এমন না হয় সারা বছর বেঁচে থাকলাম রমজানের কয়েকদিন আগে চলে গেলাম তো জিন্দগিতে একটা রমজান পাইলাম এরকম না সারা বছর যখন তুমি মেহরবানি করে বাঁচিয়ে রাখছো আমাকে রমজান পাওয়ার তৌফিক দান করো তো রজব শাবান মাসে বরকত নাযিল করো আর আগামী রমজান আমাকে পাওয়ার তৌফিক দান করো এটাই এই রজব মাসে বেশি বেশি পড়া আমরা পড়ি আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان যাদের মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারোর মুখস্থ না হইলে আমার লেখা মাসনুন দোয়া ও দুরূদ এখান থেকে মেহরবানি করে মুখস্থ করে দেবেন বাসায় যত লোক আছে সকলকে এই দোয়া শিখাই দিবেন এটাই আমল কিতাবে নানান কিসমের আমল পাওয়া যায় যেগুলোর কোনো প্রমাণ নেই
মকসুদুল মুমিনিন, সিরাজুস সালিকিন, তরিকে নাজাত, আমলে নাজাত, নিয়ামুল কোরআন, অনেক বই মার্কেটে পাওয়া যায়, সেগুলো একদম ভিত্তিহীন জিনিস, অথচ এইগুলো প্রায় লোকের ঘরের মধ্যে আছে। এর মধ্যে এক এক আমলের এত ফজিলত লেখা হয়েছে যার কোনো অস্তিত্ব নেই। আবার কোনো রেফারেন্স দেয় নেই যে এই আমল করলে 2 জন নবীর সমান সব, এই আমল করলে 3 জন নবীর সমান সব। কোথায় আছে? কোন কিতাবে আছে? বলতে হবে বুখারী শরীফ আছে, না মুসলিম শরীফ আছে, রেফারেন্স তো লাগবে। কোনো রেফারেন্স নেই, আন্দাজে লিখে রাখে। আর পাবলিক এগুলো করছে, সেখানে জানে না। সব জিনিসের প্রতিদিন ভেজাল। ইসলামিক কিতাবের এই অবস্থা, আনাড়ি লোকেরা লিখছে যাদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান ছিল না, নিজের বুঝবতে এক এক আমল আবিষ্কার করছে আর ফজিলত দিচ্ছে। এই সমস্ত আমল করে কোনো ফায়দা নেই, যেহেতু আল্লাহ রসুল থেকে প্রমাণিত। এই জন্য আমি কয়েক জুমা থেকে এটাই বলতেছি যে আমাদের দায়িত্ব দ্বীনের ব্যাপারে হোক, দুনিয়ার ব্যাপারে হোক, কোনো ব্যাপারে হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। তিনি কি করতেন? এই টান যখন দেখা গেছে কি করতেন? তিনি এই কথা বেশি করতেন, আমরা এইটাই করতেন। তা না করে বইতে লিখতে রজবের পয়লা বৃহস্পতিবারে এই ইবাদত করতে হবে, এই বুঝিলাম কোন কিতাব? হ্যাঁ, আমরা তো ছোটকাল থেকে জিন্দেগির হায়াত 50 পার হয়ে কয়েক বছর হয়ে গেছে, কোন কিতাবে এগুলো পাইলাম না। হাদিস পড়াই, হাদিস পড়ছি, রজবের পয়লা বৃহস্পতিবারে এই আমল করতে হবে, কোন হাদিস তো এই হাদিসটা লাইলাতুল মেরাজে এই আমল করতে হবে, রোজা রাখতে হবে, হাদিস কোথায়? হাদিস লাগবে। মন করা বললে শরিয়ত এরকম বানোয়াট আমল নিয়ে আসে, বানোয়াট, যার কোনো ভিত্তি নেই। আবার কিছু লোক আছে যারা ভিত্তি আছে, এটাও অস্বীকার করে যায়। যেমন সামনের চাঁদে যে লাইলাতুল বারাত আসতেছে, সেই রাত্রে কিছু ইবাদত করা, দিনে রোজা রাখা, এটা আল্লাহ তাআলা 15 দিন পরে যে রমজান আসতেছে, রমজানের রোজার তারাবিকে একটু জিন্দা করে। অনেকে তো সারা বছর আর রোজাও রাখে না, রাত্রে লম্বা নফল নামাজও পড়ে না, এটিকে একটু তাজা করে দেয়। এবং সেই ব্যাপারে বিশ্বাস করিবে অন্তত পুরা 1 পৃষ্ঠা, বিরাট একটা পৃষ্ঠা শুধু এই ব্যাপারে হাদিস নিয়ে আসে। 1-2 হাদিস না, 8-10টা হাদিস নিয়ে আসে। এর উপরে আমাদের আকাদেরা অনেক কিতাব লিখছে, বিশেষ করে গত শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন হযরত মাওলানা মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতুল আহকাম এর উপর হাদিস আনছেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, আর এটাকে অস্বীকার করে দিচ্ছে না এগুলো হাদিসে নেই। একটা হাদিসে আছে, এটাকে হাদিসে নেই বলা এটা ভুল। আর একটা জিনিস হাদিসে নেই, এটাকে শরিয়ত হিসেবে আমল করা এটাও ভুল, এটাও ভুল। আমল করতে হলে আগে যাচাই করতে হবে এটা শরিয়তে আছে কি। অনেকে শুক্রবার রোজা রাখে, শুধু শুক্রবার,
অথচ হাদিসে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে শুক্রবারে রোজা রাখতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কি গতদিন রোজা রেখেছিলে, বৃহস্পতিবার রোজা রেখেছিলে? ওই লোকটা বলল না। আচ্ছা, আগামীকাল শনিবারে তোমার কি রোজা রাখার প্রোগ্রাম আছে? বলল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বললেন, তাহলে তো আজকে রোজা ভেঙে গেল, তোমার জন্য এটা মাকরুহ হবে। শুধু শুক্রবার রোজা রাখবে তা আমাকে বলা হয় নাই, আল্লাহ তাআলা আমাকে এই ধরনের কোনো অর্ডার দেন নাই। তাহলে তুমি যদি রাখতেই চাও, যদি বৃহস্পতিবার মিলাই নিতা অথবা শনিবার মিলাই নিতা, কমিটা যখন করো নাই, করার প্রোগ্রামও নেই, এই রোজা ভেঙে দাও। অথচ শুক্রবার গুরুত্বপূর্ণ দিন, এটাকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, তো বাৎসরিক ঈদ, এটা সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। এরপরেও তো এই দিনে রোজা রাখবে, এর আগে পরে মিলাবে না, নিষেধ। বোঝা গেল নিজের বুঝ মতো আমল করার কোন সুযোগ নেই। আমল করতে হলে ওলামায়ে কেরাম থেকে তাহকিক করতে হবে। কাজেই এই মকসুদুল মুমিনিন সিরাজুস সালেকিন এর মধ্যে যে সমস্ত মানওয়াত আমল আছে এগুলো না করা চাই, এবং যেগুলো হাদিসে আছে সেইগুলো বাদ দেওয়া না চাই, বাদ না দেওয়া চাই। অনেকে করে আরব দেশ থেকে শুনে আসছে, আরব দেশ থেকে শুনে আসছেন এটা কোনো দলিল নেই। আরব দেশ থেকে আপনি শুনে আসছেন এটা কোনো দলিল না। দলিল তো কোরআন আর সুন্নাহ। কোথাও বলে নাই মক্কা শরীফ দেখে দেখে আমল করো, মদিনা শরীফ দেখে দেখে আমল করো, বলে নাই। এটা তো গুমরাহ হয়ে যাবে, তাহলে তো গুমরাহ হয়ে যাবে। কারণ সেখানে তো টেলিভিশন আছে, হ্যাঁ, সেখানে তো বেনামাজি আছে, সেখানে তো দাড়ি ছাড়া মুসলমান আছে। এখানে দলিল দিবেন দাড়ি জরুরি না, মক্কা শরীফ দেখে আসছে, দাড়ি রাখে নাই, তার অপরাধ আছে। তাহলে আপনাকে ওই লোকে ফলো করতে বলা হয়নি, কোন হাদিসে বলে নাই তাদেরকে ফলো করো, তাদেরকে ফলো করতে বলে নাই। সেখানে ধোকাবাজ বহুত ব্যবসা করতে যায়, একদম খালি হাতে দিয়ে এরকম ধোকাবাজ সেখানে এগুলো ফলো করতে বলা হয়েছে। এই জন্য আমাদেরকে বলা হয়েছে কোরআন সুন্নাহ এটা তোমাদেরকে ফলো করবে, চাই দিনের কাজে হোক চাই দুনিয়ার কাজে হোক, যে কোনো কাজ। এই জন্য গত জুমাতে আমি বলেছি, এর আগে আপনাদেরকে জুমার বিশেষ আমল বলেছে যে 6টা কাজ করলে প্রত্যেকটা কদমে প্রত্যেকবার পাওয়ার আঘাতে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সব। এরপরে গত জুমাতে আমি আর 6টা আমল করেছিলাম, ওটাও জুমার আমল, জুমারের ফজিলত। আশা করি অনেকেই মুক্ত করে ফেলছেন। দাওয়াত দিতে বলেছি, আবারও বলে দিচ্ছি, জুমার ওই বিশেষ আমল ছাড়া আরো কিছু কাজ আছে। যেমন জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা, যদি কেউ পুরাটা না পারে অন্তত শুরু থেকে 10 আয়াত তেলাওয়াত করা চাই, যে কোনো সময় পারে সূরা কাহাফ তেলাওয়াত। সালাতুত তাসবিহ নামাজ পড়া, মোট 4 রাকাত নামাজ, এর মধ্যে 300 বার কালেমা কম পড়তে হয়, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে হয়। 3 নম্বর, জুমার দিনের জন্য উত্তম লিবাস পরে আসা।
আতর থাকলে আতর মেখে আসে, যাতে আমার দ্বারা আরেক ভাইয়ের তকলিফ না হয়, কষ্ট না হয়, ভাবের থেকে তাদের কষ্ট না হয়। গোসল করার কথা ওই বিশেষ আমলের মধ্যে চলে গেছে, এই জন্য এখানে বলা হয়েছে বিশেষ যে 6টা আমল ওর মধ্যে গোসলের কথা চলে গেছে। গোসলের বাইরে রয়েছে উত্তম লেবাস আপনার কাছে যেটা আছে। ঈদের মধ্যে বলা হয়েছে পারলে নূতন লেবাস, ঈদে হলো নূতন আর জুমাতে হলো উত্তম। জুমাতে যদি নূতন বলা হতো তো আপনার বছরে 52 বার কাপড় কিনতে হতো। শরীয়তের প্রত্যেকটা জিনিস এটা এত মানে হৃদয়গ্রাহী, মানে বুদ্ধি জ্ঞান সম্মত, কল্পনা করা যায়। দেখেন ঈদে বলতেছে নতুন কাপড়, আর এখানে বলতেছে তোমার যা আছে এর মধ্যে যেটা উত্তম, নূতন বলতেছে। তাহলে মানুষের মুশকিল হয়েছে, উত্তম লেবাস করে আসে, খুশবু থাকলে খুশবু মেখে আসে। এমনকি আল্লাহ রাসূল গরিবদের সান্ত্বনা দিচ্ছেন, তোমার যদি খুশবু না থাকে তুমি ভালো করে গোসল করো, এটাই তোমার খুশবু হয়ে যাবে। একজন গরিব মানুষ, তার আতর কেনার পয়সা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সান্ত্বনা দিলেন। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর, 2 খুতবার মাঝে খতিব যখন বসবেন তখন মুখে তো বলা যায় নেই, অন্তরে অন্তরে সবচেয়ে দামি যে দোয়া, তারপরে দোয়া হয় না, এইরকম দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে হেদায়েতের উপরে, ঈমানের উপরে কায়েম রাখো, আমাকে যখন তোমার কাছে নাও আমাকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করো। এই ধরনের আমাকে তোমার ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করো, এই টাইপের দোয়া করবেন। হ্যাঁ, বিল্ডিং দিয়ে দাও, টিনের ঘরে গরম লাগে, এই গরমের কারণে সব চাইবেন। এই যে দুনিয়াটা বলার দরকার নেই, বললে গোনা হবে না। আমি বলতে টাইম যেহেতু অল্প, দুনিয়াটা কইতে করতে যে টাইম চলে যায়, আপনি এই বড়গুলো বহন করবেন, এই জন্য বলতে। তো 4টা গেল, 4টা হয়ে গেল। আর আসরের পরে 80 বার বিশেষ যে দুরূদ শরীফ পড়তে বলা হয়েছে, এই দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আর 6 নম্বর আমল, এটা একটা কথা জেনে রাখেন যে আসর পরে দুরূদ পড়তে বলা হলো। হাদিসের মধ্যে আসবে তোমরা জুমার দিনে আমার উপরে দুরূদ শরীফ বেশি পড়ো। তো ওইটা আমল করলে আপনার এই হাদিসের বড় আমল হয়ে গেল। অন্য দিনের তুলনায় জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ বেশি পড়তে বলেছেন। তাহলে চলতে ফিরতে যে কোনো সহি দুরূদ বেশি পড়বে, খুব ভালো। আর আসরে পরে যে দুরূদ এটা পড়লেও ওই হাদিসের উপরে আমল করা হয়ে গেল। হুকুম আকসিরু আলাইয়া মিনাস সালাহ, জুমার দিনে আমার উপরে দুরূদ বেশি পড়ো, তাহলে হাসরের ময়দানে তুমি আমার কাছে থাকবে, রাসূলের কাছে থাকা যাবে। আল্লাহ, এই জন্য ওই দুরূদের তো ফজিলত আছে। 80 বছরের গুনাহ মাফ, 80 বছর এক টানা ইবাদত বন্দী করার সওয়াব। এটা হলো 5 নম্বর। 6 নম্বর বলেছিলাম যে জুমার দিন বেলা ডোবার 10-15 মিনিট আগে মসজিদে চলে আসা এবং দোয়াতে মশগুল হয়ে যাওয়া, হাত তুলে দোয়াতে মশগুল হয়ে যাওয়া, ইজতেমাই না। কারণ লিড দেওয়ার দরকার নেই, প্রত্যেকে নিজস্ব ভাবে দোয়াতে মশগুল হয়ে যাবে। আমি বলেছিলাম যদি আপনি ভালো ভালো দোয়া না জানেন, মুনাজাতে মকবুল সংগ্রহ করবেন। ওখানে আরবিতেও লেখা আছে, নিচে বাংলাতেও লেখা আছে।
এইখানটা পড়ে। যদি আপনার ভালো ভালো দোয়া জানা না থাকে, কি চাইতে হবে এটাও জানি না, তো আল্লাহ রসুল শিখাই দিয়ে গেছেন এইখানটা পড়ে। এই 6টা হবে, সেগুলো আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের মুস্তাল্লে ভাই আমরা চালু করে দিতে এটা। গত জুমাতে আমাদের কি তৌফিক হয়েছিল যে আমরা কয়েক মিনিট আগে মসজিদে হাজির হয়ে গেছিলাম? এই তৌফিক হয়েছিল? হ্যাঁ, কিছু লোক বলছে বোঝার মধ্যে বাকিদের এখন তৌফিক হয় নাই। আমরা দোয়া করে আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। অনেকের হয়তো খেয়াল ছিল না, কাজের ব্যস্ততার কারণে 10-15 মিনিট আগে আসতে হবে, খেয়াল ছিল। তো বলতে বলতে শুনতে শুনতে ইনশাল্লাহ কি হবে, আমল এসে যাবে। এই এটা আমরা খুব খেয়াল রাখি যে সূরা কাহফ পড়া, সালাতুত তাসবিহ পড়া, আর হ্যাঁ উত্তম লিবাস খুশবু, 2 খুতবার মাঝে মনে মনে দোয়া, আসরে পরে দুরুদ, বেলা ডুবার আগে দোয়াতে মশগুল হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা দ্বীনের এবং দুনিয়ার প্রত্যেকটা কাজে আল্লাহ রসুলকে ফলো করি। দ্বীনের এবং দুনিয়ার প্রত্যেকটা কাজ দেখেন না, কত লেখালেখি হয়েছে যে দ্রব্য মূল্য প্রত্যেক মাসে বাড়তেছে, প্রত্যেক মাসে বাড়তেছে, কত লেখালেখি করা হয়েছে। হ্যাঁ, সরকারে অ্যাকশন নেওয়ার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, বাণিজ্য মন্ত্রী নাকি ফায়ার ব্রিগেডে গাড়ি পাঠাইছে। কি আজীব দেমাগ খারাপ, কি বলা হবে এটা? গাড়ি পাঠাইছে, দ্রব্য মূল্য কমাইছে। তো এগুলো খুব বলা বলে হইতেছে, খুব লেখালেখি হইতেছে, কিন্তু খোদার কসম কিছুই হবে। কারণ কেন বাড়ায়, কেমনে কমাই দেবে এগুলো এরা জানে না। এরা পড়ছে ইংরেজদের বিদ্যা, এরা তো আল্লাহ যেন নাজেল করছে এটা তো পড়ে নেই, সেখানে লেখা আছে। দ্রব্য মূল্য কেন বাড়ে এটা কোরআন হাদিসে লেখা আছে, কোরআন হাদিস তো পড়ে নাই, এটা বাদে আর সব পড়ছে তারা। যেটা জরুরি ছিল জরুরিটা পড়ে নাই, আর বাকিটা ইহুদি খ্রিস্টানদেরটা সব পড়ে আছে। এর উপরে বড় বড় খরচ দিয়ে আছে, ডক্টরেট করে আছে। আবার কত খুশি, মনে হচ্ছে কয়েকদিন একটু উল্টায় ফেলে, এত বড় জিনিস সে হাসিল করছে। অথচ আল্লাহর কাছে কয়েক বস্তা আবর্জনার যে দাম আছে ওর সনদের সেই দাম থেকে। কিন্তু আবর্জনা যার থেকে আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে। ইংরেজদের সিলেবাস মানে শরিয়াতের দৃষ্টিতে আবর্জনা, এই আবর্জনা মাথায় ঢুকে এক একজন স্কুলে বিরাট হয়ে তারা কোনোদিনও দুনিয়ার শান্তি কায়েম করতে পারবে না। শান্তি কায়েম করতে হলে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন এটা দেখতে হবে। প্রত্যেকটা হাদিসের কিতাবে কিতাবুল বুয়ু আছে, ব্যবসা কেনার একটা অধ্যায় আছে, এই অধ্যায় জানতে হবে। আমি আপনাদেরকে মাত্র 2টা হাদিস বলি ইঙ্গিত করার জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় অক্ষরে তিনি ছিলেন এবং তিনি দ্রব্যমূল্য কিভাবে কন্ট্রোলে রাখছেন। তিনি উম্মতকে একটা হাদিস বললেন, বাজারে চালু করলেন, ওয়ালা তাবি মা লাইসা ইনদাকা। এই হাদিস, ওয়ালা তাবি মা লাইসা ইনদাকা, যে মাল তুমি এখনো হাতে পাও নাই, এখনো তুমি নিজে বুঝে নাও নাই, এটা বিক্রি করা তোমার জন্য হারাম। এটা ওয়ালা তাবির মা লাইসা ইনদাকা, যে মাল তুমি হাতে পাও নাই, বুঝে নাও নাই, এটা বিক্রি করা তোমার জন্য হারাম। শরীয়তে হারাম কেন করছিলেন আল্লাহ রাসূল? এটা হারাম কেন? এই হাদিস যদি না মানা হয়
জিনিসের দাম বেড়ে যাবে। আজকে দাম বাড়ার একটা মৌলিক কারণ এটা। এই হাদিসের উপর আমল নেই, এই হাদিসের উপরে আমল নেই। কেমনে? আপনি বিদেশ থেকে মাল আনতেছেন, ইম্পোর্ট করতেছেন, আপনার কাছে কাগজপত্র এসে গেছে যে এত তারিখে আপনার মাল পানির জাহাজে রওনা করে দিচ্ছে বা দিচ্ছে, সব ডকুমেন্ট এসে গেছে ট্যাক্সের ব্যাংকে। আপনি কি করতেছেন? এই কাগজটা আরেকজনের কাছে রয়েছে, এই কাগজটারে ডকুমেন্টারে আরেকজনের কাছে রয়েছে। আমার 20 লাখ টাকার মাল আসতেছে, এই মাল দেখো বলি তুমি, আমি এটা 25 লাখ টাকায় রাখছি, তাই কিন্তু ডকুমেন্ট কিনে নিয়ে গেল। এই লোক আরেকজনের কাছে রয়েছে। এই করতে করতে মালটাকে জায়গায় আসবে, খালাস পাবে, এর আগে কয়েকজনের কাছে ব্যস্ত হয়ে গেছে। অথচ ইসলামের দৃষ্টিতে আপনি আনতেছেন, আপনি জায়গা থেকে খালাস করবেন, আপনি একটি জায়গায় হোক, হ্যাঁ ঢাকা সিটিতে হোক, এখানে আপনি এটা হোলসেল রেটে আপনি দিবেন, আপনার হাতে আসার পরে আপনি মালটা ছাড়বেন। দেখা যাবে জনগণ অনেক চিপ রেটে এটা পাইতেছে। কিন্তু এই পর্যন্ত করতে করতে যে অনেকগুলো ব্যবসা দেওয়া হলো, তাতে দেখা গেল যে মালটা এই মাঝখানে যে কতগুলো হাত ঢুকলো কাগজ বিক্রি করার কারণে রেট অনেক বেশি পড়ে গেছে। এর আমি একটা জ্বলন্ত নজির পেশ করছি। একটা কাপড় আপনি মার্কেট থেকে গেলেন, সেটা হয়তো কমপক্ষে আপনার কাছে 100 টাকা গজ তারা দিবে। এই একই কাপড় একজন গার্মেন্টস চালান, তার গার্মেন্টসের এই কাপড় টাপড় তৈরি করার জন্য। তো দেখা যেতেছে এই মালটা সেজে বিদেশ থেকে আসছে, যেহেতু সরকার তার থেকে ট্যাক্স নেয় নাই বা এখানে আর কোনো কাগজ বিক্রি হয় নাই, তো তার এই মালটা করতে 30 টাকা। আপনি যদি 100 টাকায় কিনতেছেন, গার্মেন্টস ওয়ালা এই মালটা বিদেশ থেকে একই কাপড় সেম 30 টাকা। আপনি মার্কেট থেকে 100 টাকায় কেন কিনবেন? ওই যে কাগজ বিক্রি হইতে 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 মাঝখানে লাভ খাইতে খাইতে সর্বশেষ যে দোকানে আছে তার 90 টাকা মতো, 95 টাকা মতো। এখন যে 100 টাকা না বেশি তার কি লাভ আছে? এই কাগজ বিক্রি করুন, এটা এই হালাত। সরকার যদি এটা বন্ধ করত, যে আনতেছে সেই তার বিরাট হোলসেল মার্কেট থাকবে, সেখানে সারা দেশের লোককে সাপ্লাই দিবে। এটা করত, তাহলে এই মালটা আমরা সর্বোচ্চ 40 টাকা পাইতাম। গার্মেন্টস 30 টাকা পাইতেছে, জনগণ 40 টাকা পাইছে, 60 টাকা পার গড় সেভ হয়েছে। কিন্তু কে মানে? কে মানে? এই একটা গলত জিনিস ব্যাপক হারে চালু হয়ে গেছে, যেটা দাম বাড়ার একটা মেইন কারণ। কাগজ বিক্রি হচ্ছে, ডকুমেন্ট বিক্রি হচ্ছে, হাদিসের খেলাফ আরাম কাজ করা হচ্ছে। আর একটা হাদিস শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা মাল এনে বাজারের মুখে বিক্রি করত, বাজারের মধ্যে অনেক ভিড় ভাট্টা, তারা বাজারের মধ্যে ঢুকাইছে। বাজার যেখানে শুরু হয়েছে ওখানে বিক্রি শুরু। তো বিক্রি করে দিলে কিছু লোক তো ওইখান থেকে কিনে তার গ্রামে নিয়ে গেছে, নিয়ে তার দোকানে বিক্রি করছে। এটার বিরুদ্ধে কোন অভিযোগ ছিল যে বাজারের মুখের থেকে কিনে তার এলাকায় নিয়ে বিক্রি করল। সে জনগণের জন্য একটা সেবা করল। কি সেবা করলো? ওই গ্রামের লোকদের কষ্ট করে বাজার পর্যন্ত আসতে হলো না, ওর দোকান থেকে মালটা পেয়ে গেল, সে 2 পয়সা লাভ পেয়ে, তাদের তো সময় বাঁচবে।
3 মাইল হাঁটে সেই জামানায় বাজার আসতে হতো, 6 মাইল হাঁটা লাগলো না, টাইমটা বেঁচে গেল, ওই টাইমটাকে অনেক রোজগার করতে পারলো। সেটা অবদান রাখছে, অবদান রাখার কারণে 2 পয়সা লাভ থাকলো, যে বাজার থেকে বাড়িতে বলতে ওই গ্রামের লোক তার কাছ থেকে। এদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। কিন্তু কিছু লোক ছিল তারা ওইখান থেকে কিনে ওইখানে আমার বিক্রি করছে। গ্রামের থেকে তারা মালটা এই পর্যন্ত আসছে, এদের কাছে কিনলো, কিনে ওইখানে বয়ে রয়েছে আমার কাছে, কিন্তু লাভ করে আর একজনের কাছে বেরোচ্ছে। তো বুখারী শরীফের হাদিস 2-3 দিন আগে হাদিসটা পড়াইলাম, মাত্র 2-3 দিন হচ্ছে। আজকে আল্লাহ রসুল হুকুমতের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে লোক ঠিক করলেন, যারা এই বাজারের মুখের থেকে মাল কিনে ওইখানে আবার বিক্রি করবে, এদেরকে বেতনাম। আগে তো জানাই দিচ্ছেন, আগে তো সব মসজিদে ঘোষণা হয়ে গেছে, এটা নিষেধ। ওইখান থেকে কিনবে, সে কেনা নিষেধ না, কিন্তু ওইখানে বিক্রি করা নিষেধ। আর একখানে নেই বিক্রি করবে, ওইখানে বেচতে পারবো না। তুমি ওইখানে কিনে ওইখানে বেচলে তাহলে তুমি সমাজের জন্য কি ভূমিকা রাখবে, কি খেদমত আঞ্জাম দিলে? তুমি তো একজন মধ্য সত্য ভোগী ছাড়া আর কোনো ভূমিকা পালন করো না। এটা হাত বাড়াইলা, জিনিসের দামটা বাড়াই দিলা, আর কোনো লাভ হয় না। ওইখানে কিনে আবার যখন ওইখানে বেচবে, ও তো লাভ খাবে। এরকম যে আর একজন ওইখানে কিনে আবার আর একজনের কাছে বেচবে, এও লাভ খাবে। এই করতে করতে ওই এক জায়গার মধ্যে জিনিসের দামটা কি হয়ে গেল, বেড়ে গেল। যে কারণে এটা হুজুরে আরো ভাবে এলান করে দিচ্ছে, বাজারের মুখের যে তারা কিনবা, কেনা তো নিষেধ না, ওইখানে বেচতে পারবে। যদি দেখো তো কাজের পক্ষ থেকে লোক থাকবে, ডান্ডা মারবে, ওইখানে ডান্ডা মারাবে। কেন? এই মধ্য সত্য ভোগী, এই যে যত হাত বাড়ে তত দাম বাড়ে, এইটাকে কন্ট্রোল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থা করছে। তো বাজারের মুখে এটা মেইন কথা না, মেইন কথা হলো হাত বাড়তে দেওয়া যাবে না, কোন মালের উপরে হাত বাড়তে দেওয়া যাবে না। বিদেশ থেকে একজন আসছে, ভালো কথা, সেখান থেকে একজনের বিভিন্ন জেলায় নিয়ে গেল, জেলাতে না হয় একজনের গ্রামে নিয়ে গেল, সর্বোচ্চ 2-3টা হাত বাড়তে পারে। যে এখন কয়টা হাত বাড়তেছে? এখন তো প্রত্যেকটা মালের মধ্যে যথেষ্ট পরিমাণ মধ্য সত্য ভোগী ঢুকে এরা লাভ থেকে। আর এদের লোভের কোন সীমা নেই, লোভের কোন সীমা নেই। এই এদের লোভকে পূরণ করছে যে এই প্রত্যেক মাসে মাসে দাম বাড়ছে, এই হাত বাড়তেছে, দাম বাড়ছে। আর একদিকে অসাধু ব্যবসায়ী আছে, যারা উৎপাদন করে, এরাও কিন্তু শয়তানি করে। এরা কিছুদিন পর করে কি মাল বন্ধ করে দেয়, সাপ্লাই বন্ধ করে দেয়, দিলে বাজারে ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়, পাওয়া যায় না, তখন দাম বাড়তে থাকে। মাল আছে কিন্তু উৎপাদন ঠিকই হয়েছে, সে থাকতেছে না, অত তার থেকে যারা নেয় তারা থাকতেছে না, তারা কিনে মজুত করছে। এই মধ্য সত্য এসে গেল, মজুত করতেছে, মার্কেটে থাকতেছে না। যে ক্রাইসিস হয়ে গেল, দাম বেড়ে গেল, এখন তারা থাকতেছে কিন্তু ওই বাড়তি দামে, আগের যে রেট ছিল ওই রেটে না, মাঝখানে দাম বাড়াই দিচ্ছে মজুতদাররা, বাড়ায় এখন থাকতেছে। এখন এই কথা কিনে কিনে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, দাম বেশি হয়ে গেছে, কি করা আছে, এখন বেশি দামেই কিনতে। এখন প্রতি 6 মাস তারা এটা করে, প্রতি 6 মাস বা 3 মাস পর পরে এই কাণ্ড যদি করে তো বলেন দাম বাড়বে না? হ্যাঁ, উৎপাদনকারীও করতে পারে, উৎপাদনকারী যাদের মাধ্যমে সাপ্লাই দেয় সেও করতে পারে। এই করে করে এই মধ্য সত্য ভোগী এরা এই সাময়িক ক্রাইসিস সৃষ্টি করে মার্কেটের দাম বাড়ায়। তো আল্লাহ রসুল সেটা হাদিস বলছেন, আমি তার থেকে মাত্র 2টা হাদিস আপনাদেরকে বললাম। দেখুন দাম কেন বাড়ে, কোন জায়গায় টাইট করতে হবে, কোন ছিদ্র বন্ধ করতে হবে, তাহলে দাম বাড়তে পারবে না, এটা আল্লাহ রসুল বলে দিয়ে গেছে। তার থেকে বড় অর্থনীতিবিদ দুনিয়াতে কেউ ছিল, তিনি সব বলে দিয়ে গেছে।
কাজেই কোন গভর্নমেন্ট যদি চায় দামকে স্থিতিশীল রাখতে, তো তাকে আল্লাহর বিধানে ফিরে আসতে হবে। আজকে এই লিকেজ গুলো বন্ধ করতে হবে। কোন কোন জায়গাতে দাম বাড়ে তো কমে যাবে, কিন্তু এইগুলো তারা জীবনেও জানে না, জীবনেও ধরে নাই, তারা কিভাবে বন্ধ করবে? আর আমি তো আশ্চর্য হয়ে যাই যে 1 মাস বা তার বেশি অভিযান করছি, এখনো যে দোকানে দেখতেছে সেই দোকানে ভেজাল। অথচ দ্বিতীয় দিন তাদের সাবধান হওয়ার দরকার ছিল, দ্বিতীয় দিন তাদের সাবধান হওয়ার দরকার ছিল। যখন ধরপাকড় শুরু হয়ে গেছে তা আমি অন্তত ধারণা করি, কিন্তু 1 মাস পরে তারা সাবধান হলো না কেন? এখনো সরকারের ম্যাজিস্ট্রেট যে দোকানে দেখেছে নামি দামি দোকান, সেখানে ভেজাল, সেখানে পোষা, সেখানে বাকি, কেন? আমার এটা মাথায় ধরতেছে না। যদি 1 মাসের মধ্যে সাবধান হতে পারলো না, এতদিন যা করতে করতে এখন ফেরতটা দিত, এখনো ভেজাল ধরা পড়তেছে কেন? আমি এটা অনেক চিন্তা করি, চিন্তা করে আমার বুঝে আসছে যে এরা যে দিবে ভালো, এই ভালোটা তো নেই, কোথেকে দিবে? এরা তো চেষ্টা করতেছে যে আমার দোকানে ভেজাল ধরা না পড়ুক, আমার গুডউইল নষ্ট না হোক। আমি ফেরতটা দেই, কিন্তু ফেরতটা দিবে কোন জায়গা থেকে? কোন ফেরত জিনিস নেই দুনিয়াতে, কোন ফেরত জিনিস নেই। বিস্কুটের মধ্যে সার মিশাই দিচ্ছে, এই কোন কথা? আর আইসক্রিম লিখতেছে সেই সার নাকি ভেজাল হয়ে গেছে। কি অবস্থা জগতের! আর এই বিষাক্ত জিনিস এটা খাওয়াই দিচ্ছে, সেটাও নাকি ভেজাল হয়ে গেছে। এই অবস্থা যে এখন যদি কেউ ফেরত খাওয়াইতে চায়, এর কোনো ব্যবস্থা নেই, টোটাল ভেজাল হয়ে গেছে। কেন? মানুষ ভেজাল হয়ে গেছে। যেহেতু মানুষ ভেজাল হয়ে গেছে, সব ভেজাল হয়ে গেছে। যদি মানুষ যদি সহি না করা যায়, তো সহি মালের কোনো আশা করা যায় না। তারা এই 4টে পয়সা লাভ করার জন্য জাতিকে ধ্বংস করেছে। যত মারাত্মক ব্যাধি সব তো এখান থেকে পয়দা হয়েছে। এই রসায়নিক জিনিস খেয়ে খেয়ে মানুষ সব হার্টের রুগী, অ্যালার্জি রুগী, নানান রুগী হয়ে গেছে, যার কোনো চিকিৎসা নেই। চিকিৎসা নেই। এই জামানের মানুষকে সবচেয়ে চালাক বলা হয়, অথচ এই জামানের মানুষ সবচেয়ে বোকা। বোকা না হলে যে এত ভেজাল খাইছে কেউ বুঝল না, এতদিন পরে যে বুঝলো তাহলে সব ভেজাল খেয়েছে। যত নামি দামি রেস্টুরেন্ট আছে এরা সবচেয়ে ভেজাল খাওয়াচ্ছে, এতদিন বুঝলো না, কিসের জ্ঞানী হয়েছে? তো বোঝা গেল যে কেউ সহি জিনিস দিতে চাইলে তারও কোনো সুযোগ নেই। তা না হলে 1 মাস পরে ধরা পড়তো না কেউ, সবাই হুঁশিয়ার হয়ে গেছে। কিন্তু হুঁশিয়ার হওয়ার রাস্তা নেই, সেটা আমরা করতে সব একে আমার বুঝিয়ে আছে। এই জন্য মানুষ ঠিক করতে হবে। মানুষ ঠিক করতে হলে আপনি কলেজ আর ভার্সিটি দিয়ে সহি মানুষ তৈরি করতে পারবেন না, নকল মানুষ তৈরি করতে পারবেন। সহি মানুষ তো তৈরি হবে কোরআন হাদিসের তালিমকে ব্যাপক করতে পারবেন। এই মসজিদে মসজিদে ইমামরা যদি ভূমিকা রাখে, তবলিগ জামাতের কাজটা যদি আরো ব্যাপক হয়, তবলিগ জামাতের কাজটা যদি আরো ব্যাপক করা যায়, জনগণ যদি ওলামাদের কাছে আসে, যাই শিখতে দুনিয়ার জন্য দুনিয়ার ডিগ্রি নিচ্ছি, ঠিক আছে, এখন কিছু দিন শিখি, দিন শেখার জন্য ওলামাদের কাছে আসি, এই নিয়েছে যদি জনগণ ওলামাদের কাছে বেড়ে আসে, তাহলে সহি লোক পয়দা হবে, সহি লোক পয়দা হবে। প্রত্যেক গ্রামে একটা আদর্শ বক্তব্য থাকতে হবে। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অন্তত মুসলমান হয়ে তারপর হবে। এখন যে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, এত দোয়া কুনুত জানে না, এই ডাক্তার সাহেব দোয়া কুনুত জানে না। এই ডাক্তার সাহেব লিখে রাখছে চক্ষু বিশেষজ্ঞ, যারা জিজ্ঞেস করে কি কি জিনিস দেখা যায়, কি কি জিনিস দেখা না যায়। আপনি বিশেষজ্ঞ, সবচেয়ে বেশি জ্ঞান রাখেন, তো বলেন তো কি কি জিনিস দেখা না যায়। উনি বলতে পারেন, তা তো পড়েনি, আমার সাবজেক্টের মধ্যে এটা ছিল না। আল্লাহ কোন কোনটা দেখা যায় করছে, কোন কোনটা দেখা না যায় করছে, সেটা আমার সাবজেক্টে ছিল না। লিখতে পারে,
বিশেষজ্ঞ যখন, তাহলে এই ব্যাপারে যা আছে সব সময় জানতে হবে। হ্যাঁ, মানে বিশেষজ্ঞ কেমনে হল এই লোক। এই জন্য প্রত্যেক গ্রামে একটা দিনে মাদ্রাসা থাকতে হবে। সবাই তো মাদ্রাসা আসতে পারবে না, এই জন্য চলতি ফিরতি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ এটাকে আরো ব্যাপক করতে হবে। এবং জনসাধারণ যারা ইংরেজি পড়তে মাদ্রাসা পড়ার সুযোগ পায় না, তাদের ওলামাদের কাছে আসতে হবে। আল্লাহ তাআলা মাদ্রাসায় পড়ে দিন শিক্ষা করা খরচ করেন না, যেভাবে পারো দিনটা শেখো। মাদ্রাসায় পড়ে শিখো, তাবলীগে যেয়ে শিখো, আলেমদের মজলিসে বসে শিখো, যে কোনো ভাবে হোক দিন শিখো। দিন শিখলে সহি মানুষ পয়দা হবে, সহি মানুষ পয়দা হলে সব সহি জিনিস পাবে। কেউ ভেজাল দিবে। আপনি যে ঘি কিনতেছেন, দেখি ঘি সব গরু জবাই করে চর্বি পাওয়া যায়, গরুর চর্বি। গরুর চর্বি আপনাকে, হ্যাঁ, সেই পোড়া বাড়িটা কোন জায়গায় ঘি দিয়ে দিবে। হ্যাঁ, গরুর চর্বি এটা ঘি হয়ে গেছে। কি করবে মানুষের ধোঁকাবাজি? আল্লাহ রসুল বলছেন, মান গসা না ফলে এটা নিন না, যে মালে ভেজাল দিবে, ধোঁকাবাজি করবে, যে আমার উম্মত না। এই হাদিস যদি ব্যবসায় জানতো, আমি যে লাভ করলাম, আমি তো রসুলের উম্মতটা খারাপ হয়ে গেলাম, তো সেটা করতো না। মান গসা না ফলে এটা নিন না, আমার উম্মত না। এগুলো তো আমি আজকে যেটা শোনাইলাম, রসুলের তরিকা শোনাইছি দুনিয়ার ব্যাপার। আজকে আমি আপনাদেরকে রসুলের তরিকা শোনাইছি, কিন্তু কোন ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে। যে কাগজ বিক্রি করা যাবে না, মাল আগে হাতে আসতে হবে, মধ্যসত্ত্ব ভুগি এটা কমাইতে হবে, যেটা না হলে নয় অতরূপ থাকতে হবে। মালে কম দেওয়া, ভেজাল দেওয়া, এগুলো যে করবে যে রসুলের উম্মত থেকে খারাপ হয়ে গেছে। এটা ভাবি যদি আমরা আমল করি রসুলের তরিকাই গুলো, আমাদের দুনিয়া মর্যাদার হয়ে যাবে, দুনিয়া শান্তিময় হয়ে যাবে। কাজে আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে এগুলো খেয়াল রাখি। আজকেও আমি কিছুটা আমল বলে দিচ্ছি, যদি সময় চলে গেছে। প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে 5 ওয়াক্তে 3টা আমল করতে হবে। 3 বার ইস্তেগফার, 1 বার আয়াতুল কুরসি, আর তাসবিহে ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই 3টা জিনিস 5 ওয়াক্তে আমল করতে হবে। 5 ওয়াক্ত। আর ফজরে আর মাগরিবে 2টা জিনিস বাড়বে। ফজরে আর মাগরিবে কয়টা বাড়বে? 2টা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7বার। আর সূরা হাসরের যে আয়াত, ওর আগে 3 বার আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। আয়াতগুলো 1 বার। এই হাসরের আয়াত, এই আল্লাহ আজিরনি মিনান নার আর সূরা হাসরের আয়াত, এই 2টা জিনিস কোথায় পাবে? ফজরে আর মাগরিবে। তো ওইখানে হবে কয়টা করে? আর বাকি 3 হচ্ছে। এটা আমরা আমলে আনতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।